ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন প্রভাবশালী আলেম। তার ইসলামিক জ্ঞান, কঠোর ধর্মীয় অবস্থান এবং ইসরায়েল বিরোধী বক্তব্য তাকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করেছে। আয়াতুল্লাহ খামেনি 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি একজন খ্যাতিমান আলেম ছিলেন। আয়াতুল্লাহ খামেনি একজন হুসাইনি সাইয়্যেদ বলে পরিচিত, যার অর্থ তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর বলে দাবি করেন। যদিও এই দাবির পেছনে এখনও কোনো বৈজ্ঞানিক ডিএনএ প্রমাণ নেই, তবে ইসলামী বংশতালিকা ও ঐতিহ্য অনুযায়ী তাকে সাইয়্যেদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এই পরিচয় তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে। উইকিপিডিয়া ও রেডিও ফার্ডারের তথ্য মতে খামেনি পরিবার ইরানি আজেরি সাইয়্যেদদের অন্তর্ভুক্ত, যারা ইসলামের চতুর্থ ইমাম জয়নুল আবেদিনের বংশধর বলে নিজেদের পরিচয় দেন। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের সময়। তিনি ছিলেন ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহযোগী। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি হন এবং 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খামেনি এখনও সেই পদে অধিষ্ঠিত রয়েছেন।